যাবতীয় সুখ্যাতি আরাধনা বিশ্ব নিয়ন্ত্রণ রব্বুল আলমিনের নিমিত্তে, যে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে সুরিডোলা তালিমুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বাৎসরিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ মেহমান বৃন্দ, ওলামায়ে কেরাম এবং সহি মানহাজকে ভালোবাসি এরকম জ্ঞান পিপাসু ভাইয়েরা, আমি আপনাদের নিকটে কয়েকটি শৃঙ্খলাতে আমি কয়েকটি কথা বলছি, যেগুলো আপনাদের পালন করা একান্ত জরুরি। সেটা হচ্ছে, আজকে যে আলোচনা হচ্ছে এটা কিন্তু উন্মুক্ত কোনো ময়দানে। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার স্থান। এই মসজিদে আমরা আলহামদুলিল্লাহ আবেগে হয়তোবা চিৎকার করি বা অনেক জোরে জোরে শব্দ করি, এটা বুঝতে হবে যে এটা একটা মসজিদ। কাজেই মসজিদে আদব আমাদেরকে রক্ষা করতে হবে। উন্মুক্ত স্থানে আলোচনার পরিবেশ একরকম, আর এটা যেহেতু মসজিদ, কাজে আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে যে মসজিদের আদব যেন আমরা রক্ষা করি। আল্লাহ কবুল করুন বলে আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সহি হাদিস সহি মানহাজকে অনুসরণ করি। আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, থাকা স্বাভাবিক। আমি আপনাদের নিরিখে বলবো, একটা আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, লা তানজুর ইলা মান ক্বাল ওয়ানজুর ইলা মা ক্বাল। কে কি বলল এদিকে তুমি দৃষ্টিপাত করবে না, কি বলছে সেদিকে তুমি লক্ষ্য রাখবে। সে কে বলছে, আমাদের মাঝে এরকম কিছু বক্রতা রয়েছে। আমি যাকে ফলো করি, যার বক্তব্য ভালোবাসি, শুধুমাত্র হয়তোবা তার বক্তব্য শোনার জন্যই আমরা হয়তোবা বসে থাকি। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সহি মানহাজে কোনো এরকম ইসব জুলেখার কিসা কেউ গায় না। তারা প্রত্যেকটা বিষয় নিয়ে তারা আলোচনা করে। এ কারণে আমাদের সুরিডোলা পঞ্চায়েতের সম্মানিত সভাপতি সাহেব, তিনি যে আলোচনা এত সুন্দর অল্প সময়ে করতে পারেন, এটা কিন্তু হয়তোবা আমরা কল্পনা করতে পারিনি। কারণ আমাদের যারা সহি মানহাজকে ফলো করি, তাদের শুধু আলেমের দরকার নেই, তারা একজন করে সাধারণ শ্রোতা, একজন বিদআতি আলেমের চেয়ে অনেক বড়। আলহামদুলিল্লাহ, যখনই কোনো জয়ীফ হাদিস বলা হয়, সাথে সাথে তারা ইশারা করে যে এটা ঠিক হচ্ছে না। সে কিন্তু মাদ্রাসায় পড়েনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই সহি মানহাজে তারা অন্তর্ভুক্তর কারণে আলহামদুলিল্লাহ তারা কিন্তু একজন আলেমের চেয়েও কম না। কাজেই আমি আপনাদের নিকট আলোচনা করছি, এটাই বলছি যে কাউকে আমরা ছোট মনে করব না। ফার্সিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, হর ফুলোরা খুশবুদিগার রঙ্গাবুদ। এক এক ফুলের কিন্তু এক এক ঘ্রাণ রয়েছে। আপনি বেলি ফুলের ঘ্রাণ কি গোলাপ ফুলে পাবেন না। কাজী কোন বক্তার মাধ্যমে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত ঘটে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এ কারণে আলহামদুলিল্লাহ প্রত্যেক বক্তাই তাদের বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন। স্বল্প সময় হলেও আপনারা মনোযোগী হবেন এবং সকলের এই আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা যেন ওয়াজগুলো শুনে আমলে পরিণত করে কিয়ামতের কঠিন দিন আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমাদের উদ্দেশ্য তো এটাই নাকি অন্যটা? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সহি জিনিসগুলো শুনে এগুলো ফলো করে আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থানে যেতে পারি। এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা বিশ্বাস করি কিয়ামতের কঠিন দিন অন্য কেউ আমাদেরকে সুপারিশ করবেন না, সুপারিশ করবেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনে ভাইয়েরা, আমি যে বিষয়টি আপনাদের নিকটে আলোচনা করব সেটি হচ্ছে এলেম অর্জনের গুরুত্ব। এলেম অর্থ জ্ঞান। যিনি এলেম অর্জন করেন তাকে আলেম বলা হয়। আলেম বলতে আমি আগেই বলেছি যে যারা বিদআতপন্থী তাদের নিকট নিয়ম হচ্ছে যে যারা বিদআতকে লালন করে তাদের নিয়ম হচ্ছে
তাদের পড়ার সিস্টেম আলাদা, আমাদের সহিহ মানহাজের পড়ার নিয়ম আলাদা। আমরা যখন ক্লাসে বসে একটা হাদিসের ইবারত পড়ছি, যদি একটা ইবারতে ত্রুটি হয়ে যায়, পাশের ছাত্র বলে হুজুর মনে হয় সমস্যা দেখা দিল, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গিয়েছে। এটা হচ্ছে সহিহ মানহাজের তালিমের একটা পদ্ধতি। কিন্তু যারা বিদআতকে লালন করে তাদের নিয়ম হচ্ছে হুজুর যদি ভুলও করে তাহলে ছাত্র কোনো সময় লোকমা দিতে পারবে না। যদি লোকমা দেয় তাহলে সেখানেই সে অপদস্থ হবে, বেয়াদব সহ যত ধরনের শব্দ সে ইউজ করবে। এই কারণে সহিহ মানহাজ ব্যতীত অন্যান্য মাদ্রাসাগুলোতে এমনভাবে জ্ঞান অর্জনের পদ্ধতি করা হয়েছে, তাদের বসার নিয়ম আলাদা, তাদের দৃষ্টি নিক্ষেপের নিয়ম আলাদা। তারা তো উস্তাদের ভুল ধরা তো অনেক দূরের ব্যাপার। কাজেই আলহামদুলিল্লাহ আমরা এই ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের নিকটে নির্ধারিত সময়ে কিছু বলতে চাচ্ছি। যে জ্ঞান অর্জন করেছে তাকে আলেম বলে। আলেম দেখা যায় যে একটা মাদ্রাসা আমরা 15-16 বছর পরে তারপর আলেম হয়েছি, এরপরে আমরা দার্সে নিয়োজিত রয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে আমরা কোরআন হাদিসে যেহেতু কথা বলি, সাধারণ মানুষেরা যারা সহিহ মানহাজকে ফলো করে তারা এগুলো শুনে শুনে আলহামদুলিল্লাহ সাধারণ ছেলে পেলেও আলেমের সমতুল্য হয়ে গিয়েছে। কাজেই আপনাদেরকে আমি ছোট মনে করছি না। দেখুন, আপনাকে একটা প্রশ্ন করে, আল্লাহ যেটা বলেছেন অন্ধকার এবং আলো এটা কি সমান? সমান নয়। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন এটাও সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জুমার 9 নং আয়াতে বলেন কুল, হে রাসূল আপনি বলুন। হাল এটা প্রশ্নবোধক শব্দ, কুল এটা আদেশসূচক শব্দ। হে রাসূল আপনি বলুন, হাল মানে কি, ইয়াস্তাবি মানে সমান, আল্লাযীনা যারা ইয়ালামুনা ইলম জ্ঞান অর্জন করে, ওয়াল্লাযীনা এবং যারা লা ইয়ালামুন জ্ঞান অর্জন করে না। এটা শাব্দিক অর্থ। এর টানা অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলে দিন যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা কি সমান? আপনারা কি মনে করেন? সমান না। তাহলে যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হয়, যারা জ্ঞান অর্জন করে না তাদেরকে আলেম বলা যায় না। কিন্তু জ্ঞানটা কি রকম? অনেক বড় বড় পাগড়ি পরিহিত সেও কিন্তু আলেম। যে মাজারে গিয়ে এরকম করে চিৎকার করে করে লাফালাফি করে নাচানাচি করে, তারাও জিকির করছে, তারাও নিজেদেরকে দাবি করে কি শায়েখ বা আলেম। কিন্তু আসল আলেম কে? ইলম অর্জন করলেই আলেম। এটা কোন ধরনের ইলম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। আপনি মারা গিয়েছেন, আপনি কি এখন সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন না। আমি একটা শিক্ষক হিসাবে ছাত্রদের মতো বোঝানোর চেষ্টা করছি। আপনি মনে করেন মারা গিয়েছে, আপনি কি সুবহানাল্লাহ বলা, কোরআন মজিদ পড়ার কি আপনার এরকম তৌফিক থাকবে? একটু হাহু বলুন। তাহলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় ইনকাতা বিচ্ছিন্ন হয়ে যায় আমালু, তার আমলগুলো। তবে 3টা আমলের নেকি মানুষ কবরে শুয়ে পায়, বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে দেখুন, আপনি ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আপনি মনে করেন সদকা দান খয়রাত করেছেন, দান খয়রাত করলেই যে আপনি নেকি পাবেন কবরে, এটা কিন্তু নয়। আপনার দানটা যেন হালাল পথে হয়। আপনি মনে করেন হারাম পথে উপার্জন করে দান করেছেন, এই দানের কিন্তু ভ্যালু থাকবে না। আপনি হারাম পথে উপার্জন করে হজ করেছেন, এই হজ কবুল হওয়া মুশকিল। মানে আপনি হালাল পথে উপার্জিত সম্পদ দান করেছেন, সদকায়ে জারিয়া করেছেন, এটা একবারে আপনি মৃত্যুবরণ করার পরেও এই নেকিগুলো আপনি পেতে থাকবেন, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি একটা সুন্দর সন্তান রেখে গিয়েছেন। অনেক ব্যক্তিরা সন্তান রেখে যায়, সে কিন্তু জ্ঞানী। মনে করেন একজন ডক্টর, তার ছেলে এমন ভাবে মানুষ করেছে সে দাঁড়িয়ে পেশাব করা অভ্যস্ত, সে বসে পেশাব করতে পারে না, তাকে কি আপনি জ্ঞানী বলতে পারেন? পারেন না। দেখুন আল্লাহ নবী বলেছেন এমন একটা সন্তান আপনি রেখে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন, আপনার জন্য সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমি ছোটতে যখন কিছুই বুঝতাম না আমাকে কত সুন্দর শিখিয়ে দিয়েছিল।
আল্লাহ আমি ছোটতে জন্মের পরে আমি বুঝতাম না আমি ক্ষুধা কি জিনিস। আল্লাহ আমি ক্রন্দন করেছিলাম, আমার মা বুঝতে পেরেছে, আমাকে ভক্ষণ করে দিয়েছে, আমাকে খাওয়িয়েছে। আল্লাহ তারা শুরুতে যেভাবে আমার প্রতি করুণা করেছে, আজকে তারা মরে গিয়েছে, আল্লাহ তুমি তাদের প্রতি করুণা করো। আল্লাহ নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সন্তান যখন বাবা মায়ের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে সাথে সাথে গৃহীত হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিন্তা করতে হবে, এরকম সন্তানকে আমি রেখে গিয়েছি, আমার মৃত্যুবরণ করার পরে এরকম কি আমার একটা সন্তান রয়েছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে? যদি এরকম সন্তান না থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করুন। আরেকটি কথা হচ্ছে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যেটা বিষয় আমার, এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান ওই মানুষকে উপকার দিবে, ওই জ্ঞান অন্যকে উপকার দেবে। একজন জ্ঞানী সুন্দর একটা কোরআন হাদিসের বই লিখেছে, প্রচার করেছে, অন্য মানুষেরা পরে তারাও উপকৃত হচ্ছে, আর তিনিও এই জ্ঞান দ্বারা উপকৃত হচ্ছে। তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ উপকার সাধন করে। সে জ্ঞানটি কি? মুয়াত্তা মালিকের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে রাসূল কয়বার হজ করেছিলেন? একবার। এটা হুজ্জাতুল ওয়াদা বলা হয়, একবার হজ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের মধ্যে শেষ ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন। আমরুন মানে একটা বিষয়, আর আমরাইন মানে দুটা বিষয়। মনে রাখতে হবে যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? মা তামাসসাকতুম বিহিমা, হিমা মানে এই দুইটা, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাযিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা আঁকড়ে ধরবে। একটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেটার নাম কি? আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ। আরেকটা হচ্ছে ও সুন্নতি, আমার হাদিস। তাহলে শরিয়াতের মূল ভিত্তি কয়টা ভাই? দুইটা, কোরআন আর নাকি চারটা? দুইটা। তাহলে শরিয়াতের মূল ভিত্তি কোরআন এবং হাদিস। যদি একজন রিকশাওয়ালা এমন কিছু কথা বলে যে কথাটা কোরআন এবং হাদিসে আছে, সেটা আমি মানতে বাধ্য, ঠিক কিনা? একজন যদি মানে যেটা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেনি, সাধারণ একজন মানুষ অন্য আলেমদের কাছ থেকে সহি কিছু কথা শুনে সে এমন ভাবে আমল করে, এমন ভাবে প্রচার করে, তার প্রচারটা কোরআন এবং হাদিসে রয়েছে, এটা আপনি আমি মানতে বাধ্য। এমন একজন মানুষ যার লম্বা একটা পাগড়ি রয়েছে, আমি পাগড়িকে ঘৃণা করছি না, মানে দেখলে এমন তার বেশভূষা, দেখলে মনে হয় ইনি মনে হয় একটা আলিমুল কাবীর, বড় ধরনের আলেম, কিন্তু তার আমল এমন কিছু আমল করছে, মানুষদেরকে এমন ভাবে বুঝাচ্ছে, এমন ভাবে তার সমঝ দিচ্ছে, জাদুর মতো মানুষদেরকে বুঝাচ্ছে, কিন্তু তার আধা ঘন্টা 1 ঘন্টার বুঝের মধ্যে আমি না কোরআন পেলাম না হাদিস পেলাম। বুঝে নিতে হবে যে এই মানুষটি, এই যে মানুষটি, এই মানুষটি যতই বড় আলেম হোক, তার কথা যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আমি মানতে বাধ্য নই। কাজে ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে, আমি 5 মিনিট বেশি হলো নিচ্ছি, হাদিসটা শুধু অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। এই হাদিসে একজন আলেমের একজন এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে। হাদিসটি অনেক শাওয়াহিদের কারণে হাদিসটি মানার যোগ্য, এটা হাসান পর্যায়ের হাদিস, এটা হাদিসের মধ্যে সেরকম কোনো ত্রুটি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা, হাদিসটা একটু আপনারা তারা ভালো করে বুঝবেন, আমি শুধু অনুবাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। শুধু অনুবাদটা বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এর মধ্যে দেখবেন একজন জ্ঞানী মানুষ, আপনি মনে করেন নিজেকে আলেম ভাববেন, তাহলে আপনি মনে করবেন আপনার মর্যাদা কত। আপনি মনে করবেন আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আপনি একজন আলেম, হাদিসটা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দারদা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় পা দিয়ে কোথাও চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি অনেক দূর থেকে এসেছেন, কি কারণে? আলেমদের দেখার জন্য না,
কিছু শোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ নবী বলেছেন এই যে জ্ঞান অর্জন করার জন্য আপনারা এসেছেন, এটা আপনাদেরকে জান্নাতে যাওয়ার পর আল্লাহ সহজ করে দেবে। শুধু তাই নয়, ওয়াইনাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহু লিতালিবিল ইলমি রিদাম মিম্মা ইয়াসমাউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা ওই মানুষদের জন্য, তলেবে ইলম যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ, যাতে করে জ্ঞান অর্জনকারী সন্তুষ্ট হন। ভাইরা আমার, তাহলে আলেমের মর্যাদা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলেন, ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল লাইল। আল্লাহ নবী বলেছেন আসমান এবং জমিনে যারা আছে তারা সকলেই ওই আলেম, ওই জ্ঞানীর জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল লাইল ফি জাওফিল মা'i, পানির ভেতরে, গভীর পানির ভেতরে যে মাছ থাকে, মাছ পর্যন্ত ওই মানুষের জন্য দোয়া করে। আমি ব্যাখ্যা করছি না। তাহলে একজন আলেম যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তার মর্যাদা কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদে, একজন সাধারণ মানুষের চেয়ে আলেমের মর্যাদা কাফযলিল কমারি লাইলাতাল বাদরি। পূর্ণিমার চন্দ্র যখন উঠে, যখন চাঁদের বয়স 14 কিংবা 15 দিন হয়, এত আলো ছড়ায় যে আপনার যদি সুই একটা যদি নিচে পড়ে যায়, আপনি এই আলোতে আপনি কিন্তু সুইটা উঠিয়ে নিতে পারবেন। তাহলে কত আলো! কাসাইরিল কাওয়াকিব, যে তারকাগুলো রয়েছে, চাঁদের এত আলো যে তারকারা ঢেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন আলেমের, সাধারণ মানুষের চেয়ে আলেমের সেরকমই মর্যাদা যেমন 14 বা 15 পূর্ণিমার চাঁদের মর্যাদা তারকার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম নবীদের উত্তরসূরি। তাহলে সে কিসের কথা বলবে? কোরআন এবং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একজন আলেম বলবে। যদি ওই মানুষটি কোরআন হাদিস ব্যতীত অন্য কথা বলে, তাহলে তাকে আলেম বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, একজন আম্বিয়া, নবীরা, তারা কিন্তু স্বর্ণ রূপর উত্তরাধিকারী করে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা জ্ঞানের উত্তরাধিকারী করে গিয়েছেন। কাজী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আখাযা ওয়াফিরিন, যারা এই ইলমটা গ্রহণ করলো সে যেন পূর্ণ একজন ব্যক্তিত্ব হলো। কাজেই আমরা হাদিস থেকে একজন আলেমের মর্যাদা আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যতদিন বেঁচে থাকি কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে আমরা যেন কিয়ামতের কঠিন দিন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে, রব্বুল আলামিন তুমি আমাদের কামনাকে, রব্বুল আলামিন তুমি আমাদের মনের এই বাসনাকে পূর্ণ করে দাও। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।